মিক্সড সবজি নিউট্রেলা কারি রেসিপি নিয়ে আজ চলে এসেছি। পটল, কুমড়ো, আলু আর কিছুটা নিউট্রেলা নিয়েছি। এই সবজিগুলোকে একসঙ্গে নিউট্রেলা দিয়ে আমি একটা ডালনা বানিয়ে দেখাবো। প্রথমে পটলগুলোকে কেটে নিয়েছিলাম ভালো করে, নিয়ে লাল লাল করে এবার পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলোকে সামান্য একটু লবণ দিয়ে লাল লাল করে ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে এই পটল কুমড়োর ডালায় দেবো বলে একটা মশলা বানিয়ে নিলাম। 2 টেবিল চামচ টক দই নিয়েছি, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো নিয়েছি, আন্দাজ করে একটু হলুদ নিয়ে নিলাম, আর 1 টিস্পুন ধনের গুঁড়ো নিয়েছি, আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে টক দইয়ের সাথে মিশিয়ে একটা ভালো মশলা তৈরি করে নিয়েছি। পটলটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি তুলে নিয়েছি। এবার এই পটল ভাজা তেলটা কিন্তু সরিয়ে দিয়ে ফ্রেশ তেল দিলাম, দিয়ে 1/4 চামচ আস্ত জিরে ফোড়নে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে কেটে নিয়ে আলুটা কড়াইতে দিয়ে আলুটা একটু হাফ ভাজা করে নিলাম, নিয়ে তারপরে আন্দাজ করে একটু লবণ দিয়েছি। লবণটা দিয়ে আলুর সাথে আবার একটু ভেজে নিয়ে এবার একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আলুটা ভাজলে কিন্তু অনেক সময় তেলটা পুড়ে যায়, ওই জন্য হলুদটা আমি পরে দিলাম। হলুদটা দিয়ে আলুটা একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটা টমেটো গ্রেট করে নিয়েছিলাম, টমেটোটা কড়াইতে দিয়ে দিয়েছি। টমেটোটা আলুর সাথে ভালো করে একটু কষে নেব। টমেটোটা একটু বেশ কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এখানে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে ভালো করে আবার একটু কষে নিলাম, নিয়ে এবার নিউট্রেলাটা কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে আলুর সঙ্গে কষে নিলাম, নিয়ে একে একে এবারে ভেজে নেওয়া পটলটা দিয়ে দেবো, তারপর কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়ো, আলু, পটল সব একসাথে দিয়ে ভালো করে কষে দিচ্ছি। এবারে টক দইয়ের যে মশলাটা বানিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা সবজির সাথে ভালো করে কষে নেব। খুব সহজ এবং খুব সুস্বাদু একটা নিরামিষ সবজি কিন্তু ঝটপট এভাবে বানিয়ে নেওয়া যায়। তারপরে বেশ কিছুটা আন্দাজ করে জল দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে চাপা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। আমরা তো এমনি এমনি নিউট্রেলা কারি খাই, কিন্তু সবজির সাথে এভাবে একবার নিউট্রেলা কারি করে দেখলে খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে 10 মিনিট পর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে, সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আমি একটু কেটে দেখালাম, কিন্তু গলে যায়নি কিন্তু। এবারে 1 টিস্পুন চিনি দিয়ে দেব। নিরামিষ সবজিতে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ওই জন্য 1 টিস্পুন চিনি দিয়ে সবজিগুলোকে আবার একটু ফুটিয়ে নিলাম। ভালো করে ফুটে গেলে তারপরে 1/2 টিস্পুন গাওয়া ঘি দিয়েছি, আর সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ নিউট্রেলা সবজি কারি।